আপনারা যারা ফেসবুকের মধ্যে রিলস নিয়ে কাজ করেন এই বিষয়টি আপনাদের মনের মধ্যে প্রশ্ন চলে আসে যে আসলে ফেসবুকের রিলসগুলো আপনি কিভাবে মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ করে ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি কিভাবে আপনার ফেসবুক রিলসগুলো মনিটাইজ করবেন এবং ফেসবুক এই মনিটাইজ করার সম্পর্কে কি বলে, এবং আমার দুইটি ফেসবুক পেজের মধ্যে এই রিলস মনিটাইজেশনটি আছে, আমি কিভাবে পেলাম, এই সম্পূর্ণ বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনারাও যারা ফেসবুক রিলস থেকে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ফেসবুকের মতামত এবং আমি কিভাবে পেলাম এই সম্পূর্ণ বিষয়গুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব, এবং সেটি জেনে আপনিও ঠিক সেভাবে কাজ করে আপনারাও ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে পারেন এবং আপনিও রিলস থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনিও যদি আপনার রিলসগুলো মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি সম্পর্কে ফেসবুক যেটি বলে সেটি হলো, আপনি যদি এই রিলস মনিটাইজেশনের উপযুক্ত হন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে ইনভাইট পাঠাবে, এবং এই ইনভাইট পাঠালেই আপনি কেবলমাত্র রিলস মনিটাইজেশন সেট আপ করার বাটনটি পেয়ে যাবেন, এবং তখন আপনি রিলস মনিটাইজেশনটি সেট আপ করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে অবশ্যই এখানে ফেসবুকের কয়েকটি ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে, এবং এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলেই কেবলমাত্র আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন বা আপনার রিলসগুলো মনিটাইজ করে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের প্রথম যে ক্রাইটেরিয়াটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে নিজের রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি অন্য কোথাও থেকে কপি করে নিয়ে এসে সেই ভিডিওগুলো যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং সেটি যদি ফেসবুক বুঝতে পারে তাহলে কখনোই আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিবে না বা রিলস থেকে ইনকাম করার সুযোগটি দিবে না। আর অবশ্যই আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেটি একদমই আপনার নিজের হতে হবে, রিয়েল হতে হবে, অথেন্টিক হতে হবে এবং নিজের শ্যুট করা ভিডিও হতে হবে। এক্ষেত্রেই কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, নতুবা কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তবে এই ক্ষেত্রে আরও প্রশ্ন থেকে যায়, সেটি হলো আপনি যদি আবার নিজের অথেন্টিক রিয়েল ভিডিও তৈরি করার পর সেই ভিডিওতে যদি অন্য কারো মিউজিক নিয়ে এসে অ্যাড করে দেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুক থেকে পাবেন না। তাই অবশ্যই একদম ফ্রেশ আপনার ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন কেবলমাত্র সেই ভিডিও থেকেই আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, নতুবা কিন্তু পাবেন না। পরবর্তীতে ফেসবুক যে বিষয়টি বলে সেটি হলো আপনাকে অবশ্যই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য 18 বছরের উপর হতে হবে। এক্ষেত্রে আপনার যে ফেসবুক পেজের অ্যাডমিন আইডিটি আছে সেই আইডিটির যে বার্থ ডেটটি আছে সেই বার্থ ডেটটি অনুসারে আপনার বয়স অবশ্যই 18 বছর হতে হবে, নতুবা কিন্তু আপনি ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না আপনার রিলস ভিডিও মনিটাইজেশন করার ক্ষেত্রে। অবশ্যই আপনার যদি 18 বছর না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার আইডির বার্থ ডেট আপনি বাড়িয়ে 18 বছর করে নিতে পারেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের নামে আপনি আইডি খুলে সেই আইডি থেকে পেজ ক্রিয়েট করে আপনি কিন্তু এই রিলস ভিডিও শেয়ার করার মাধ্যমে সেখান থেকে কিন্তু রিলস মনিটাইজ করে ইনকাম জেনারেট করতে পারবেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে তারপরে আপনি কাজ করবেন। আপনার বয়স যদি 18 বছর না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারের কারো নামে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। পরবর্তী যে শর্তটি ফেসবুকের আছে সেটি হলো অবশ্যই ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন আছে সেগুলো মেনে অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করতে হবে। ফেসবুকের রুলস এবং রেগুলেশন না মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন অ্যাজ এ রিলস আকারে, সেই ক্ষেত্রে আপনি কখনোই রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। পাশাপাশি ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। আপনারা যদি পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা না থেকে থাকে বা এর মধ্যে কোন কোন বিষয়গুলো আছে এগুলো যদি ধারণা না থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও আছে, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অথবা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনাদেরকে সেই ভিডিওটি দিয়ে দিব। পাশাপাশি অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু মানতে হবে। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর মধ্যে কিন্তু নানা রকম বিষয়গুলো আছে, এগুলো আপনাকে মানতে হবে। এই বিষয়টিও আপনার বিস্তারিত ভিডিও আছে আমার, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি না দেখে নিলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি একবার যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই
কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করা কিন্তু খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার। আর অবশ্যই আপনি যদি রিলস ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে চান, অবশ্যই আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিও বর্তমানে কিন্তু মানতে হচ্ছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, ফেসবুকের রুলস রেগুলেশন, এই সবগুলো মানার পরেও আপনি যদি আপনার ফেসবুকের যে রিলস ভিডিওগুলো আছে, এই রিলস ভিডিওগুলো কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসতে পারে এই রিলস মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। কোয়ালিটি বলতে ফেসবুক যেটি বলে সেটি হলো অবশ্যই আপনি যে রিলস ভিডিওটি শেয়ার করছেন ফেসবুকের মধ্যে, সেই রিলস ভিডিওর মধ্যে ভালো পরিমাণে সাউন্ড কোয়ালিটি বা ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি এবং লাইটিংয়ের যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই খুব ভালোভাবে থাকতে হবে। এই বিষয়গুলো থাকলে তবে কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। এবার আসি আমি কিভাবে আমার 2টি ফেসবুক পেজ মনিটাইজ করলাম এই অ্যাডস অন রিলস দিয়ে। তো বন্ধুরা, আমি আমার যে নিজের ভিডিওগুলো আছে, সেই নিজের ভিডিওগুলোই আমি কিন্তু ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে শুরু করেছিলাম, যার ফলশ্রুতিতে প্রথম আমার যে ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এসেছে। সেই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে আমার পেজের মধ্যে মাত্র 250টি ফলোয়ার ছিল। 250 ফলোয়ার থাকা অবস্থায় আমি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেয়ে গিয়েছি। সেক্ষেত্রে আপনার ভিডিওতে প্রথম অবস্থায় সেখানে কিন্তু ভিউজ ছিল 4000, 5000, 6000 এরকম করে কিন্তু আমার ভিডিওতে ভিউজ ছিল। তারপরেও কিন্তু আমার প্রথম পেজের মধ্যে আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে পেরেছিলাম। যদিও সেটি যখন প্রথম অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে এনাবল হয়েছিল, তখন এই বিষয়টি হয়েছিল এবং তখন কিন্তু আমি দ্রুতই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি। কিন্তু সম্প্রতি আরও যে একটি আমার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল হয়েছে, সেই ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি করার ক্ষেত্রে আমার একটি ভিডিওতে 1 মিলিয়নের বেশি ভিউজ আসতে হয়েছিল। তারপরে কিন্তু ফেসবুক আমাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনের সেট আপ বাটনটি দিয়েছিল। এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো সেটি হলো, বর্তমানে আপনার ভিডিওতে যদি 4000, 5000 ভিউজ এসে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ভিউজগুলোকে 50,000, 1 লাখ ভিউজে কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার ভিডিওগুলো পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওর মধ্যে যদি 1000, 2000, 3000, 4000 ভিউজ এসে থাকে, এই ভিউজগুলো কিন্তু ইনক্রিজ হতে শুরু করবে। আর অবশ্যই একটি নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনাকে প্রতিদিন রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। যখন আপনি সময় পেলেন তখন ইচ্ছামতো সময়ে আপনি রিলস ভিডিও পাবলিশ করলেন। এভাবে কিন্তু পাবলিশ করলে কখনোই আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না। আর বর্তমানে আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ না আসলে কখনোই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিওগুলো আপলোড করতে হবে। নির্দিষ্ট টাইম মেনটেন করে কেবলমাত্র ভিডিও আপলোড করলে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন এবং আপনার রিলস থেকেও ইনকাম হতে শুরু করবে। আর অবশ্যই যে বিষয়টি মনে রাখবেন সেটি হলো, যে ভিডিওগুলোতে আপনার বেশি ভিউজ আসছে, সেই ভিডিওগুলো খুব ভালোভাবে আপনি নোট করে নেবেন যে আসলে আপনার সচরাচর ভিডিওতে 1000, 2000 বা 3000 ভিউজ আসে, কিন্তু একটি ভিডিও আপনি পাবলিশ করেছেন, হঠাৎ করেই সেই ভিডিওতে 10,000, 15,000 বা 20,000 ভিউজ চলে এসেছে। অবশ্যই সেই ভিডিওটি কী টাইটেল দিয়েছিলেন, কী হ্যাশট্যাগ দিয়েছিলেন, আপনি ভিডিওতে কোন কথাগুলো বলেছেন বা আপনার ভিডিওর টপিকটি কী ছিল, এই বিষয়টি অবশ্যই আপনাকে নোট করে রাখতে হবে। আর অবশ্যই এই বিষয়টি নোট করে রাখার পর সেই বিষয়টি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে যে টাইটেলটি দিয়েছিলেন সেম সেই টাইটেলের মতো করে আরও একটি টাইটেল লিখবেন। লেখার পর আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অন্যভাবে বলবেন বা সেই টপিকেরই আরেকটি শাখা বের করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এবং যে হ্যাশট্যাগুলো ইউজ করেছিলেন যদি সেম অ্যাজ সেই টপিকটি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই একই হ্যাশট্যাগুলো আবার নতুন করে ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওটি আবার নতুন অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করবেন। এভাবে আপনাকে প্রতি সপ্তাহে 2টি করে ভিডিও পাবলিশ করতে হবে। খেয়াল করবেন, যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেই বিষয়ের টপিকটি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কিন্তু প্রথম যে ভিডিওটি তৈরি করেছিলেন সেই ভিডিওটি এবং পরে যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটির টপিক কিন্তু একদমই সেম হওয়া চলবে না। এক্ষেত্রে অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে ভিন্নতা নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি সাহায্য করবে সেটি হলো, আপনার এই যে বেশি ভিউর ভিডিওটি আছে, এই ভিডিওটি যারা দেখেছিল নতুন করে সেই একই টপিকের ভিডিও যদি আপনি আবার পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আবার এই 10,000 মানুষের কাছে আবার নতুন ভিডিওটি রেকমেন্ডেশনে নিয়ে যাবে কিন্তু ফেসবুক। এভাবে কিন্তু ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব। তো বন্ধুরা, এইভাবে কাজ করলেই আপনি কিন্তু দ্রুত আপনার ফেসবুক
রিলসগুলো মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিওটি আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।